আমরা কিন্তু তারেক রহমানের দুর্নীতি জানি। লম্বা সময় আমরা আন্দোলন সংগ্রাম করে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস বিমুখ হয়ে গেছে। আমার নিজেরও পরীক্ষা ছিল সকালে, আমি পরীক্ষা দিয়ে এখানে এসেছি। আমার ছাত্র বন্ধুরা অনেক পরীক্ষার হলে, কিন্তু আমরা কষ্ট করছে যে এই 15 অধিক ছাত্র বন্ধুরা জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই 25,000 অধিক অঙ্গহানি। আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে এখনো ঢাকা মেডিকেলে কাতরাচ্ছে, বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে, আমরা সেখানে গিয়ে যাচ্ছি। সেই সময়টা এসেও আজকে বিপ্লবের 110 দিন হয়ে যাচ্ছে, এখন এই দোষররা কেন এখানে থাকতে পারে? এটা সেটা খুবই কষ্টের জায়গা, খুবই দুঃখের জায়গা। আমরা ছাত্র প্রতিনিধি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা বাংলাদেশ ব্যাংকে গিয়েছি, সেখানে মুখপত্র হোসনা শিখার সাথে কথা বলেছি, মিটিং করেছি যে আপনারা দেখেন, আমরা শান্তি চাই, আমরা সংস্কার চাই, আমরা এই দুর্বৃত্তদেরকে সরাতে চাই। এটা তো আমার আপনার সকলের মৌলিক দাবি। সেই জায়গা থেকে তো হাসিনাকে আমরা সরিয়েছি, আমাদের কোনো স্বার্থে সরাই নেই। আমরা নতুন বাংলাদেশ পরের প্রজন্মের কাছে, আমাদের পরের প্রজন্মের কাছে নতুন একটা বাংলাদেশ যে নির্মাণ করবো, যে রূপরেখা দেখিয়েছে, সেই রূপরেখা অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়েছি। এখানে তো আপনাদের কোনো কথা বলার সুযোগ থাকে না। আমি নুরুন্নাহার আপনার সাথে কথা বলেছি, ডেপুটি গভর্নর, একই কথা আমি বলেছি তাদেরকে। আমি মিনিস্ট্রিতে কথা বলেছি, সচিবদেরকে বলেছি, একই কথাই আমার বক্তব্য হচ্ছে যে এরা তো থাকার যোগ্যতা নাই, এরা যোগ্যতা হারিয়েছে। এরা এই আমাদের গণহত্যার অর্থ যোগানদাতা ছিল, এটা স্পষ্ট। বাংলা বিষয়টা নিউজ করেছে, বিভিন্ন টেলিভিশন নিউজ করেছে, আপনারা নিউজ করেছে। এরা কিভাবে এখানে থাকে, এটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক যে আমরা এরকম একটা সময় এসে এখনো আমার ইউনিভার্সিটি থেকে আমার পরীক্ষার হল দিয়ে আমি বাসায় যাবো, আমি বিশ্রাম করবো, আমাকে কেন এখানে আসতে হচ্ছে, কেন এখনো কথা বলতে হচ্ছে? আমার ভাই বন্ধুরা যারা জীবন দিয়েছে, এই জনপদে রক্ত দিয়েছে, তাকে এখনো সবের জন্য আপনাদের প্রশ্ন রাখলাম। একই সাথে বলতে চাই, আমাদের কাছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা আসে, সেটা অনেকটাই সত্য। এই রবি হোসেনের মতো আর শেখ রবি, আমি তারেক রহমান ভাইকে স্পষ্ট করে বলতে চাই, বিএনপির চেয়ারপারসন এবং আমি মির্জা ফখরুল ইসলামকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমি জানি আপনি আমার এই কথা শুনলেন। আপনাদের যে 17 বছরে আপনারা তো অন্ধকার যুগে ছিলেন, তার পূর্বে ইতিহাস কিন্তু আমরা জানি, আমরা কিন্তু আপনাদের ইতিহাস জানি। এই যে রবি, শেখ রবি, এই রবি হোসেনকে প্রটোকল দিচ্ছে, তাকে ভাড়া নিচ্ছে, টাকার বিনিময়ে তাকে স্থান দিচ্ছে, এটা কিন্তু আমরা বুঝি। একে থামান, এর গলার লাগাম লাগান, আপনাদের অস্তিত্ব নিয়ে কিন্তু আমরা কথা বলা শুরু করবো বলে দিচ্ছে। এই স্পষ্ট বার্তা, কে বা কারা এর বিরুদ্ধে, এর মাথার উপরে ছায়া হয়ে আছে, আমরা কিন্তু এটা ধরতে পেরেছি। আমরা কিন্তু আপনাদেরকে ছাড় দিব না। আমরা কিন্তু তারেক রহমানের দুর্নীতি জানি। আমরা চেয়েছিলাম যে ঠিক আছে, 24-এর পর নতুন বাংলাদেশ আসছে, সকলের পিছনের ভুলগুলো ভুলে দিয়ে নতুন বাংলাদেশে আমরা কাঁধে কাঁধ মিলে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, একইভাবে আমরা নতুন সংস্কারের পথযাত্রা শুরু করব। কিন্তু আপনারা সেটা বাধা হয়ে আসেন। যদি আপনারা বাধা হয়ে আসেন, এই বিপ্লবীর ছাত্র জনতা আপনাদের সেই বাধা ভেঙে দিবে। স্পষ্ট বার্তা, এই রবি হোসেন, তার নামে যে অভিযোগ ইতিমধ্যে পত্রিকায় ঢালাও ভাবে প্রচার হয়েছে, তিনি স্বৈরাচার শেখ হাসিনার সফর সঙ্গে ছিল, ব্রাজিল স্পেনে তিনি ঘুরে বেড়েছেন। তিনি ওবায়দুল কাদেরের থেকে শুরু করে এই যে গণহত্যার অর্থ যোগানদাতা ছিল, তিনি শেখ হাসিনা শেখ রেহানাকে এই তৃতীয় মেয়াদে এখানে থাকার জন্য তিনি কি করেছেন, তাকে শেয়ার হস্তান্তর করেছেন। এটা কিন্তু আমরা জানি না, জানি। আমরা স্পষ্ট করে ঘোষণা দিতে চাই, আমরা নিরস্ত্র, আমরা এখানে প্রতিবাদ করেছি লম্বা সময়, সেখানে আজকে আমাদের আলটিমেটাম ছিল। সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখেছেন, আপনারা আমাদের সাথে থাকবেন। এই রবিউলের বিষয়
আমরা যে শান্তিপূর্ণ প্রতিবাদ করা দরকার, আমরা মিনিস্ট্রিতে গিয়েছি, আমরা বাংলাদেশ ব্যাংকে গিয়েছি, তারা আমাদেরকে আমার কথা শুনতেছে না, ছাত্রদের আমাদের কথা শুনতেছে না। আমি আসিফ ভাইকেও বলেছি, যা আমার জায়গা থেকে স্পষ্ট কথা, সেটা এখন একটা উপদেষ্টা, তার জায়গাটা ডিফারেন্ট। আমরা বিপ্লবের ছাত্র জনতা স্পষ্ট ঘোষণা দিতে চাই, এই আন্দোলন, এই মানববন্ধন, এই কর্মসূচি যে যাই বলুন, আমরা শান্তিপূর্ণ অবস্থায় ছিলাম, কিন্তু আমরা এই প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা করতে চাই, আজ থেকে এই উত্তরা ব্যাংকের সকল প্রকার কার্যক্রম এই বিপ্লবী ছাত্র জনতা বন্ধ ঘোষণা করেছে। স্পষ্ট বার্তা। কারণ আপনারা যদি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেন, কোন সুযোগ নেই।